প্রত্যেকেরই আলাদা আলাদা একটা করে ট্যালেন্ট আছে। সবাই সব কাজ পারে না। আপনি হয়তো পড়াশোনা করতে পারেন, আরেকজন হয়তো করতে পারে না। সে হয়তো অন্য কাজে পারদর্শী, সেটা আবার হয়তো আপনি পারেন না। একদম সকালে বাসার কাজগুলো শেষ করার পরে রেডি হয়ে আমরা বাসার নিচে গিয়ে রিক্সা নিলাম। এখন আমরা একটু বাইরে যাব, আসলে ঈদের মার্কেট করার জন্য। এখন একটু হয়তো ভিড় কম হবে। তো রাস্তার পাশে এই বাগান বিলাসগুলো আমি যতবার দেখছি ততবারই আজকে ভিডিওতে নিছি। বলতে না বলতে আমরা কাজীপাড়া একদম মেট্রো স্টেশনে চলে আসছি। আর রোজা থেকে এই সিঁড়িটা উঠতে আমার মাথা ঘুরাচ্ছিল। আর আমার ছেলে দেখেন সব ওর চিনা, যার জন্য ও আগে দৌড় মারতেছিল। এরপর আমি ভিতরে ঢুকে গেলাম। তো একটু ছোটখাটো ক্লিপ নিচ্ছিলাম তাদের বাবা ছেলের কিছু খুনসুটি। তো আমার ছেলে একদম ওর গায়ে হাত দিতে দিবে না, সে একাই উঠবে। ও এখন বড় হয়ে গেছে, একদম বড়দের মতো বিহেভিয়ার শুরু করে। তো যাই হোক, আমরাও নেমে গেছি। এখন আমরা কি বুথ থেকে কিছু টাকা উঠাবো। শপিং এ যাচ্ছি, টাকা তো লাগবে, আর টাকা ছাড়া দুনিয়া অচল, কিছুই পাওয়া যাবে না। হাত পা নিয়ে গেলে আমাদেরকে আসলে দিবে না আর কি। যাই হোক, আমি টাকাটা দেখাচ্ছিলাম। এটা আবার আমার ফেসবুক থেকে না। যাই হোক, নিচে নামার পরে এই যে ঢাকার রাস্তা এত যে ফাঁকা থাকে এই প্রথম আমি দেখলাম। আসলে কোনো ভিআইপি যাবে যার জন্য রাস্তা ফাঁকা করা হয়েছে। এর আগে আমি এত রাস্তা ঢাকার অন্তত ফাঁকা রাস্তা দেখি নাই। খুবই ভালো লাগতেছিল। যাই হোক, একটু যেতে আবার দেখতেছি বাগান বিলাস। এটা খুবই সুন্দর, একটা ইউনিক কালার, সামনে থেকে অনেক সুন্দর। আজকে বললামই তো, আমি রাস্তায় যত বাগান বিলাসের গাছ দেখছি সবগুলা নিয়ে ভিডিওতে নিয়ে আমার চেষ্টা করছি। যাই হোক, আমরা বলতে বলতে শপিং এ চলে আসছি। তো এই যে মার্কেটে আসার পরে মেয়ে বাচ্চার এত কিউট কিউট জামা ওখানে আছে, মানে বলার বাহিরে। তো যাই হোক, আমাদের প্রথমে এই কোটিটা পছন্দ হয়ে গেছিল, কিন্তু আমার ছেলের আসলে মাপের নাই। তাই এই যে দেখেন মেয়েদের মেয়ে বাচ্চার কিছু ড্রেস, এত সুন্দর সুন্দর মেয়ে বাচ্চার ড্রেস আসতে বলার বাহিরে, যেগুলো আমি ফোন বেরও করিনি, ভিডিও করিনি। কিছু একটু দু একটা ভিডিও নিচ্ছি। তাছাড়া মেয়ে বাচ্চার জামা দেখে আমার মাথা ঘুরেছিল যে এত সুন্দর সুন্দর মেয়ে বাচ্চার কালেকশন। মনে হচ্ছিল মেয়ে বাচ্চা নাই দেখে একটু আফসোস হচ্ছিল। যাই হোক, তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর রুটি, তারপরে এখানে সবকিছু পাওয়া যায়। আর এই সবচেয়ে ইউনিক যেটা লাগছে আমার, এই আনারস কাটাটা। তো আমি ওনাকে বলতেছিলাম যে আঙ্কেল এটা কেমনে কাটতেছেন। উনি আমাকে বলতেছে যে আপনিও দাঁড়ায় থাকে 2 মিনিট দেখেন, আপনিও শিখে যাবেন। তো আসলেই এরপর দেখেন কত বড় বড় জিলাপি। জিলাপি কি কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি জিলাপি এমনি পছন্দ করি না, তবে মুড়ির সাথে দিলে আমার খুব ভাল লাগে। এগুলা একটা করে ওজন ছিল 1 কেজি পার বা 2 কেজি, 5 কেজি এরকম ওজনেরও ছিল। এখানে সব কিছু পাওয়া যায়। এটা পুরান ঢাকায় এমন কোনো আইটেম ছিল না এখানে নাই। পুরা একটা খাসি, তারপরে কবুতর, পুরা মুরগি, সবকিছুই ছিল।